আজকে আমরা প্রথমে শুরু করব কয়েকটা ছোট ছোট ডেফিনেশন দিয়ে, যেমন অ্যাকিউরেসি, প্রিসিশন এবং অ্যাকিউরেসির সাথে প্রিসিশনের পার্থক্য আর রেজলিউশন, এটা নিয়ে পড়ব। তারপরে আমরা পড়ব পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের কিছু অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং ওয়ার্কিং প্রিন্সিপাল এবং কিভাবে তাদের ইকুয়েশন আসে বা কার সাথে প্রপোর্শনাল, এরকম টাইপের কিছু রিলেশন দেখব। আচ্ছা, প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে অ্যাকিউরেসি এবং প্রিসিশন। আচ্ছা, অ্যাকিউরেসি আর প্রিসিশন দুইটা প্রায় কাছাকাছি মনে হলেও আসলে কাছাকাছি নয়, তাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো আমরা এখন এটাই দেখার চেষ্টা করব যে অ্যাকিউরেসি আর প্রিসিশনের মধ্যে পার্থক্যটা কোথায়। আচ্ছা, প্রথমে আসছি তাহলে অ্যাকিউরেসির ডেফিনেশনে। ডেফিনেশন কি বলছে? অ্যাকিউরেসি, ক্লোজনেস উইথ which an instrument reading approaches the true value of the variable. আচ্ছা, একটা ভেরিয়েবল ট্রু ভ্যালুর কাছাকাছি রিডিং দেখলে আমরা সেটাকে অ্যাকিউরেসি বা ক্লোজনেস বলি। ইট ইজ এফেক্টেড বাই সিস্টেমেটিক এরর, যাকে আমরা বায়াস বলছি, অফ দ্য ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এটা সিস্টেমের এররের সাথে ইফেক্টেড হয়। আচ্ছা, অ্যাকিউরেসি ইকুয়াল ট্রু ভ্যালু মাইনাস স্ট্যাটিস্টিক্যাল মিন অফ দ্য মেজারমেন্ট। ট্রু ভ্যালুর সাথে যে মেজার ভ্যালু আছে তাদের গড়কে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা অ্যাকিউরেসি পেয়ে থাকি। তাহলে অ্যাকিউরেসি কি? একটা ভ্যারিয়েবল বা একটা রিডিং তার কাছা মানে ট্রু ভ্যালু বা সত্য ভ্যালু বা অ্যাকিউরেট ভ্যালুর কতটা কাছাকাছি, কতটা ক্লোজ, সেটা জানাটাই বলছি আমরা অ্যাকিউরেসি। অ্যাকিউরেসিটা তার সিস্টেমেটিক এররের দ্বারা এফেক্টেড হয়। আর অ্যাকিউরেসি আমরা পরিমাপ করব কিভাবে? ট্রু ভ্যালু মাইনাস স্ট্যাটিস্টিক্যাল মিন অফ দ্য মেজারমেন্ট। একটা মনে করি আমরা যদি একটা আচ্ছা, ওহমের সূত্রের সাহায্যে আমরা ভোল্টেজ মেজার করব মনে করছি কোনো একটা বস্তু, V ইকুয়াল IR। আচ্ছা, সো আমরা অনেক কয়টা কারেন্টের মান পেয়েছি আর রেজিস্ট্যান্সের মান পেয়েছি। তাহলে অনেক কয়টা কারেন্ট আর রেজিস্টর গুণ করে অনেক কয়টা ভোল্টেজ পাচ্ছি। সেই ভোল্টেজটাকে গড় করে আমরা কি পাবো? স্ট্যাটিস্টিক্যাল মিন অফ মেজারমেন্ট। তাহলে ভোল্টেজের মেজারমেন্টের গড় পাবো আমরা। আর আমরা নর্মালি যখন ভোল্টেজটা নিয়ে কাজ করছি তখন জানি যে তার একটা নির্দিষ্ট এই ভোল্টেজে এই ইয়াটা অপারেট করে। তাহলে ওই ট্রু ভ্যালুর সাথে যেই গড় ভ্যালুটা পেলাম তাদের পার্থক্যটাকে আমরা বলছি অ্যাকিউরেসি। তাহলে একটা মেজারমেন্ট তার ট্রু ভ্যালুর কতটা কাছাকাছি সেটা আমরা নির্ণয় করব তার অ্যাকিউরেসি দিয়ে। আচ্ছা, আমরা একটু ফিগার খেয়াল করি। এখানে অ্যাকিউরেসি ভার্সেস প্রিসিশনের কয়েকটা ফিগার দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখুন বেশ কয়েকটা সার্কেল দেওয়া আছে। এই সার্কেলগুলোর মধ্যে আমাদের কি করতে হবে? সার্কেলগুলোর মধ্যে এই পয়েন্টগুলো সেন্টার, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো এই সার্কেলগুলোর সেন্টারে স্থাপন করতে হবে। এটা হচ্ছে আমাদের এইম। আচ্ছা, কিন্তু সামহাউ এই সার্কেলগুলা, ছোট ছোট সার্কেলগুলা বেশ বিক্ষিপ্ত অবস্থায় আছে। আচ্ছা, প্রথম ফিগারটা খেয়াল করি। প্রথম ফিগারটাকে কি বলা হচ্ছে? অ্যাকিউরেট বাট নট প্রিসাইজ। যেহেতু কোনো অংশই এই ফিগার মানে কোনো ছোট সার্কেলই এই বড় সার্কেলগুলোর বাইরে যায়নি, তাই আমরা এটাকে অ্যাকিউরেট বলছি। আর নিচের ফিগারটা খেয়াল করি। এই ফিগারটাতে কি বলছে? অ্যাকিউরেট বলছে না, কারণ দেখুন অনেকগুলো ছোট ছোট সার্কেল, এই পয়েন্ট সার্কেলগুলো এই বড় সার্কেল থেকে বাইরে চলে গেছে, তাই এটা অ্যাকিউরেট না। তেমন ভাবে এই ফিগারটা খেয়াল করি, এখানেও এই পয়েন্টগুলো এই বড় সার্কেলের বাইরে চলে গেছে, তাই সেটা অ্যাকিউরেট না। আমাদের এইম যদিও এই ছোট সার্কেলের মধ্যে পয়েন্টটা স্থাপন করা, কিন্তু তারপরও ছোট সার্কেলের মধ্যে না থাকলেও এই বড় সার্কেলগুলোর মধ্যে তো আছে, তাই এই অংশটাকে আমরা বলছি অ্যাকিউরেট। কিন্তু এই
নিচের ফিগারটাতে আমরা দেখছি একেবারেই বাইরে চলে গেছে অনেকগুলো অংশ, তাই এটা অ্যাকিউরেট না। আবার পাশের ফিগারটাতে কি খেয়াল করছি, এই পয়েন্টগুলা মাত্র একটা পয়েন্ট ভিতরে আছে, এই সেই পয়েন্টটা, বাকি সবগুলোই বাইরে, তাই এটা অ্যাকিউরেট না। আচ্ছা, তাহলে অ্যাকিউরেসিটা কি আমরা মোটামুটি বুঝতে পেরেছি? প্রিসিশন বুঝলে আরো বেশি ক্লিয়ার হবে আশা করি। সবাই কি বুঝতে পেরেছি অ্যাকিউরেসি বিষয়টা? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসছে প্রিসিশন। প্রিসিশন হচ্ছে এ মেজারমেন্ট অফ রিপ্রোডাক্টিবিলিটি অর স্পিড of the measurement. It is the measure of the degree to which successive measurement differ from each other. এটা একটা মেজারমেন্ট যার দ্বারা সাকসেসিভ মেজারমেন্টগুলো একটি অপরটির সাথে আলাদা কতটা সেটা ডিফাইন করতে পারি। আচ্ছা, ইট ইজ এফেক্টেড বাই র্যান্ডম এরর অফ দ্য ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, আমরা যখন এরর পড়েছিলাম তখন আমরা দুই প্রকারের এরর পড়েছিলাম, একটা হচ্ছে সিস্টেমেটিক এরর আর একটা হচ্ছে র্যান্ডম এরর। যেটা অ্যাকিউরেসি সেটা হচ্ছে সিস্টেমেটিক এররের সাথে রিলেটেড, আর যেটা প্রিসিশন সেটা হচ্ছে র্যান্ডম এররের সাথে রিলেটেড। আচ্ছা, প্রিসিশন আমরা মেজার করি কিভাবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাহায্যে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাহায্যে আমরা প্রিসিশন মেজার করি। আচ্ছা, আমরা যখন ম্যাথের কোর্স পড়েছিলাম তখন এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে জেনেছিলাম। সিগমা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, সিগমার কিছু ক্যালকুলেশন আছে, যেহেতু আমরা প্রিসিশন ক্যালকুলেশন করব না তাই আমি আর সিগমার ইকুয়েশন বা প্রিসিশন এসব দেখাচ্ছি না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে। যেহেতু আমরা বললাম অ্যাকিউরেসি আমরা তাদের ট্রু ভ্যালুর সাথে স্ট্যাটিস্টিক্যাল মিনের পার্থক্য থেকে বের করতে পারি, তাহলে আমরা প্রিসিশন কিভাবে বের করব? প্রিসিশন বের করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে। ইউজুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে এরকম হয়, হ্যাঁ, এটা 30, এটা 66 আর এটাও 33 এরকম টাইপের হয়। ইউজুয়ালি এখানেই ম্যাক্সিমাম এরিয়াটা কভার করে। আচ্ছা, প্রিসিশনের সংজ্ঞাটা বলছে এ মেজারমেন্ট অফ রিপ্রোডাক্টিবিলিটি অর স্পিড অফ মেজারমেন্ট। একটা মেজারমেন্ট কতটা রিপ্রোডাক্টিবিলিটি শো করছে তার একটা মেজারমেন্ট। It is a measure of degree to which successive measurement differ from each other. প্রত্যেকটা সাকসেসিভ মেজারমেন্ট একটা অপরটার থেকে কতটা আলাদা সেটা আমরা এর সাহায্যে মেজার করতে পারি, আর এটা সাধারণত র্যান্ডম এররগুলোর দ্বারা এফেক্টেড হয়। আর আমরা প্রিসিশন মেজার করব হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাহায্যে। আচ্ছা, আমরা একটু এই ফিগারটা দেখার চেষ্টা করি। প্রথম থেকে তিনটা আমরা যদি এই ফিগারটা দেখার করি, এই ফিগারটা অ্যাকিউরেট কিন্তু প্রিসাইজ না। প্রিসাইজ হতে হলে কি হতে হবে? এই সেন্টারের মধ্যেই সবকিছু থাকতে হবে। আচ্ছা, সেকেন্ড ফিগারটা প্রিসাইজ। কেন বলছি প্রিসাইজ? কারণ দেখুন এই সবগুলো ছোট ছোট সেন্টারগুলো বা ছোট ছোট পয়েন্টগুলো একসাথেই আছে, বিক্ষিপ্ত ভাবে নাই। এটাকে প্রিসাইজ না বলছে কারণ এই ছোট ছোট পয়েন্টগুলো পরস্পর থেকে বিক্ষিপ্ত ভাবে আছে। এটাকেও এটা প্রিসাইজও না এবার অ্যাকিউরেটও না, কোনোটাই না, কারণ পয়েন্টগুলো এই সেন্টারের মধ্যেও নাই, আবার একটা অপরটার সাথে কাছাকাছিও নাই, প্রত্যেকটা বেশ আলাদা আছে। আচ্ছা, এই ফিগারটাকে বলছে বোথ প্রিসাইজ অ্যান্ড অ্যাকিউরেট। কেন অ্যাকিউরেট বলছে? কারণ এগুলা হচ্ছে এই সেন্টারের মধ্যে আছে, এবং প্রিসাইজ বলছে কারণ সেন্টারের মধ্যে আছে আবার প্রত্যেকটা পয়েন্ট বল, ছোট ছোট পয়েন্ট বল একটি অপরটির সাথে প্রায় কানেক্টেড আছে, কোনোটাই এই সেন্টারের বাইরে, ছোট সেন্টারটার বাইরে যায়নি, তাই এটাকে বলছে বোথ অ্যাকিউরেট অ্যান্ড প্রিসাইজ। এটাই হচ্ছে অ্যাকিউরেসির সাথে প্রিসিশনের পার্থক্য। আমাদের যদি পরীক্ষায় 3 মার্কের কোয়েশ্চেন আকারে আসে প্রিসিশন ভার্সেস অ্যাকিউরেসি বা ডিফারেন্স বিটুইন প্রিসিশন অ্যাকিউরেসি, আমরা এতটুকু লিখবো তাহলেই হবে। কি লিখবো? অ্যাকিউরেসির ডেফিনিশন লিখবো, প্রিসিশনের ডেফিনিশন লিখবো, তারপর লিখবো অ্যাকিউরেসি সিস্টেমেটিক এরর দ্বারা এফেক্টেড হয়,
আর প্রিসিশন র্যান্ডম এরর দ্বারা এফেক্টেড হয়। অ্যাকিউরেসি আমরা এই ফর্মুলার সাহায্যে মেজার করি, ট্রু ভ্যালু মাইনাস স্ট্যাটিস্টিক্যাল মিন অফ মেজারমেন্ট। আর প্রিসিশন মেজার করি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাহায্যে। আর আমরা এই ফিগারটা ড্র করে দিব, যে চারটা ফিগার দেওয়া আছে এই চারটা ফিগারের সাহায্যে। প্রথম ফিগারটা হচ্ছে অ্যাকিউরেট বাট নট প্রিসাইজ, সেকেন্ড ফিগারটা প্রিসাইজ কিন্তু অ্যাকিউরেট না, থার্ড ফিগারটা অ্যাকিউরেটও না আবার প্রিসাইজও না, ফোর্থ ফিগারটা হচ্ছে বোথ অ্যাকিউরেট অ্যান্ড প্রিসাইজ। আমরা যখন ফিগারগুলো দিয়ে দিব ক্লিয়ারলি তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা দ্বারা আমরা অ্যাকিউরেসি এবং প্রিসিশনটা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। কারণ আমাদের যে টার্গেটটা ছিল কি, সেন্টারের মধ্যে এই ছোট ছোট বলগুলো বা পয়েন্টগুলো থাকবে। সো এখানে সেন্টারের মধ্যেও আছে এবং প্রত্যেকটা একটা আরেকটার সাথে অ্যাটাচড আছে, আলাদা নাই। এখানে যেমন আলাদা তাই প্রিসাইজ না, এখানেও তেমন আলাদা তাই প্রিসাইজ না, এখানে একসাথে আছে তাই প্রিসাইজ বলছি। আচ্ছা, অ্যাকিউরেসি আর প্রিসিশনের মধ্যে পার্থক্য আসলে কি পারা যাবে পরীক্ষায়? জি ম্যাম, পারা যাবে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখন আমাদের আরেকটা সংজ্ঞা আসছে, এই সংজ্ঞাটাও বেশ আসার মতো সংজ্ঞা, সেটা হচ্ছে রেজোলিউশন। রেজোলিউশন বলতে আমরা কি বুঝি? এই রেজোলিউশন টার্মটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, ক্যামেরা রেজোলিউশন এর বা অন্য কোনো ডিভাইসের জন্য ছবি রেজোলিউশন, এগুলো কিন্তু আমরা খুব চিনেছি। সো আমরা এখন একটু মেজারমেন্টের ক্ষেত্রে এই রেজোলিউশনের কি ভূমিকা সেটা একটু দেখব। রেজোলিউশন কি বলছে? the lower limit on the magnitude of the change in input measured quantity that produce an observable change in instrument output। একটু জটিল না সংজ্ঞাটা? আচ্ছা, তাহলে একটু ভেঙে ভেঙে পড়ি। lower limit on the magnitude of the change in the input measured quantity ইনপুট মেজার্ড কোয়ান্টিটির চেঞ্জ হবে তার লোয়ার লিমিটে, যার কারণে কি হবে, অ্যান অবজারভেবল চেঞ্জ ইন ইনস্ট্রুমেন্ট আউটপুট। ও আচ্ছা, যেই ইনস্ট্রুমেন্টটা আমরা মেজার করার জন্য ইনপুট মেজার্ড কোয়ান্টিটির একটা সামান্য চেঞ্জের জন্য যখন ইনস্ট্রুমেন্ট আউটপুটের অবজারভেবল চেঞ্জ হবে সেটাকে আমরা বলছি হচ্ছে রেজোলিউশন। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিচ্ছে কি, একটা স্পেডোমিটার কি করছে, সাব ডিভিশন হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। দিস মিনস দ্যাট when the needle is between the scale marking we cannot estimate speed more accurately than to the nearest 5 kilometer. This figure of 5 kilometer represent resolution of the instrument. আচ্ছা, কি বলছে, ফর এক্সাম্পল এ ম্যাক্সিমাম রেজলিউশন অফ 100 millivolt বা 0.1 volt means when the multimeter's range is set to measure the highest possible voltage, the voltage will be displayed on the nearest tenth of the volt. কি বলছে, যদি একটা রেজুলেশন 100 মিলিভোল্ট বা 0.1 ভোল্ট, 0.1 মানে হচ্ছে 1/10, এই জন্য বলছে টেন্স, নিয়ারেস্ট টেন্স অফ এ ভোল্ট। আচ্ছা, 0.1 volts means that when the multimeter range is said to measure the nearest possible value voltage. ওকে, রেজলিউশনের যদি আমরা এক্সাম্পল খেয়াল করি তাহলে দেখি, এ ম্যাক্সিমাম রেজলিউশন